কি বলছিস সেগুলো হৃদয়? এটা সম্ভব না। আমি আগেও বলেছি সিনিয়র জুনিয়র প্রেম টিকে না। আপু ভালোবাসা বয়স জাতি ধর্ম মানে না। আমার বা তোর কারো ফ্যামিলি এটা মেনে নিবে না। বোঝার চেষ্টা কর। সেটা দেখা যাবে। আপনি শুধু বলুন যে আমাকে ভালোবাসেন কি না। নিধি আপু মাথা নিচু করে কি যেন চিন্তা করে বলল, না, আমার পক্ষে এটা সম্ভব না। ওকে আপু, আমি আর কখনো আপনার সামনে আসবো না। যদি কোনো ভুল করে থাকি আমাকে ছোট মনে করে মাফ করে দিয়েন। হৃদয় শোন আমার কথা। না আপু, আর কিছু শুনতে চাই না। তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আজ। ভাবতাম আপু আমাকে ভালোবাসে, কিন্তু সেসব মিথ্যে। এতদিন আপুর শুধু মায়া ছিল আমার প্রতি, সেটা কি ভালোবাসা ধরে নিয়েছিলাম। অনেক কষ্টে বাসায় চলে আসলাম। 3 দিন ধরে নিজের রুম থেকে বের হই না। খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। একবেলা কোনো রকম খেলে 2 বেলা খাওয়া হয় না। আম্মু আমার অবস্থা দেখে ভেঙে পড়ছে। রুমেই থাকি সারাদিন। কি করি নিজেই জানি না। কান্না করি নয়তো চুপচাপ কি যেন চিন্তা করতে থাকি। পাগল হয়ে গেছি প্রায়। মোবাইল তো ওই দিন থেকে অফ করে রেখেছি। হয়তো বন্ধুরা ফোন দিচ্ছে অনেক। একবার এসেছিল ওরা, কিন্তু আমি দরজা খুলি নাই, তাই চলে গেছে। 4র্থ দিন। ওই দরজা খোল। ইস, দরজা তো মনে হয় ভেঙে ফেলবে আম্মু। কি শুরু করছে? বলছি যে ভালো লাগে না, একা থাকতে দাও, তারপর আবার ডাকে কেন? কি হয়েছে? দরজা ধাক্কাও কেন? বলছি না বের হতে পারবো না। আমি বলছি খুলতে, খুল, নয়তো ভেঙে ফেলবো। দরজা খুলে, কি হয়েছে আম্মু? কি শুরু করছো? সামনে তাকিয়ে দেখি নিধি আপু দাঁড়িয়ে আছে। রুমের দরজা আটকিয়ে রেখেছিলি কেন? আমার রুম, আমার ইচ্ছা আটকাবো না খোলা রাখবো? আপনি আমার বাসায় এসেছেন কেন? আমার ইচ্ছে হয়েছে, এসেছি। কেন, সব কি আপনার ইচ্ছেতে হবে? মানে? কিছু না। রুমে চলো। আসেন। এখন বলো কি আমার ইচ্ছেতে হয়? আপনি চাইলে কাছে আসবেন, আপনি চাইলে দূরে যাবেন, সবকিছু আপনার ইচ্ছেতে হবে কেন? আমি তোকে দূরে যেতে বলেছি তোমাকে? ভালোবাসবেন তো আমি কাছে থেকে কি করব? আপনার পেছন পেছন ঘুরবো নাকি? দেখো এটা সম্ভব না। বোঝার চেষ্টা করো তুমি। আমার এত বুঝতে হবে না। আপনি প্লিজ যান, আমাকে একা থাকতে দিন। কি অবস্থা করেছো নিজের? একবার দেখো আয়নায়। না খেয়ে থাকো কেন? আপনার কি তাতে? অনেক কিছু। এখন খাবা তুমি? না, আমি খাবো না, জানতো। আপু উঠে চলে গেল। মনে করেছি চলে গেছে, কিন্তু একটু পরে খাবারের প্লেট নিয়ে আবার রুমে আসলো। আমার সামনে বসে মুখের সামনে খাবার ধরে বলল, হা করো। আমি খাবো না, খাবারগুলো নিয়ে যান। বেশি কথা বলবা না, চুপচাপ খাও। চোখ গরম করে বলল, ভয় পেয়ে গেলাম। নিধি আপু নিজে খাইয়ে দিবে, তাই আর কিছু না বলে চুপচাপ আপুর হাতে খেয়ে নিলাম। খাওয়া শেষে, এখন যাও, গোসল করে ফ্রেশ হয়ে আসো। কেন? একটু বাইরে যাব তোমাকে নিয়ে। আমি যাব না, আপনি একাই যান। তোমাকে যেতে হবে, নইলে আম্মুকে ডাকছি। আম্মুকে আবার ডাকা লাগবে কেন? তাইলে যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো তাড়াতাড়ি। আমি অপেক্ষা করছি। চলে গেলাম ওয়াশরুমে। ভাবছি আজকে নিধি আপুর কি হলো? আগে তো আমাকে তুই ছাড়া কথা বলতো না, তাইলে আজকে আবার এত মিষ্টি করে কথা বলতেছে কেন? ভালোবাসবেন আবার ন্যাকামি করে খাইয়ে দেয়। যত সব ভালো লাগে না। একা থাকতে চাই। উনি আবার ঘুরতে যাবে। গোসল শেষের দিকে দেখি জামা নিয়ে আসি নাই, তোয়ালে পরে বের হলাম। আমার রুমে তো আর কেউ আসবে না, সো নো প্রবলেম। রুমে ঢুকে দেখি আপু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চোখে হাত দিয়ে ঢেকে ফেলেছে। চিৎকার করতে নিছিল, আমি দৌড়ে গিয়ে আপুর মুখ চেপে ধরে ফেলছি। এখন আপু আর আমি একদম কাছাকাছি। আপু আমার চোখের দিকে তাকিয়ে আছে, আর আমিও। দুজনে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছি। কারো কোনো হুঁশই নেই। কি রোমান্টিক একটা সময়। আসলে আমাদের জন্য সময় মনে হয় থেমে গেছে। আপু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে আমার বাহুর মাঝে। হঠাৎ আমার ঘোর কেটে গেল। আপুকে ধাক্কা দিতেই আপু লজ্জায় দৌড়ে রুম থেকে চলে গেল। আরে লজ্জা তো আমি পাইছি, আপু দৌড়ায় কেন?